আনুগত্যের বিষয় ছিল আমরা মুমিন, কিন্তু আমাদের ঈমানের কি অবস্থা একটু পর্যালোচনা করার প্রয়োজন আছে না নাই ভাই? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا। এমন একটা সময় আসবে যে সময় মানুষ মুমিন অবস্থায় ঘর থেকে বের হবে, সকালে বের হবে, বিকালে যখন ফিরবে সেই মানুষটা কাফের হয়ে ফিরবে, নাউযুবিল্লাহ। আও ইয়ামসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান, বিকালবেলা ঘর থেকে বের হবে মুমিন অবস্থায়, ঈমানদার অবস্থায়, ওয়া ইসবিহু কাফিরান, সকাল আসার আগে আগে সে কাফিরে রূপান্তরিত হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই যুগটা এখন আসছে কি আসছে না ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি যুগ আসছে, এমন একটি জামান আসতেছে, যেই যুগে মুমিনরা তাদের ঈমান রাখাটা ততটুকু কঠিন হবে যতটুকু না কঠিন একজন ব্যক্তি তার হাতের মধ্যে জ্বলন্ত আগুন মুষ্টি করে রাখা। সুবহানাল্লাহ, কত কঠিন বিষয়! তার চেয়ে আর কঠিন হবে। এখন একটু চিন্তা করে ভাই, শুনতে খুব সহজ, খুব সহজ, সামান্য বিষয়, কিন্তু একবার চিন্তা করে দেখেন, আপনার হাতের মধ্যে জ্বলন্ত আগুনের আংরা দেওয়া হলো, আপনি কতক্ষণ মুষ্টি মেরে তাকে ধরে রাখতে পারবেন? কয়েকজন 1 ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন? 5 মিনিট, 1 মিনিট, এই ক্ষমতাও নেই। অর্থাৎ 1 মিনিট রাখাও যে জিনিস আমাদের দ্বারা সম্ভব নয়, 1 মিনিট কেন 30 সেকেন্ড আমাদের দ্বারা সম্ভব নয়, তার চেয়েও কঠিন কাজ আমাদের জন্য কি? ঈমান ধরে রাখা। সুতরাং ঈমান ধরে রাখা খুব সহজ বিষয় না, কঠিন? আফসোস, আমরা সেই ব্যাপারে দেখো, আমরা সবাই ঈমানদার, আমাদের পরিচয় মুমিন, খাঁটি মুমিন হিসাবে আমি পৃথিবীর শ্রেষ্ঠত্ব দাবি করছি, কিন্তু একবার চিন্তা করে দেখি না, সাহাবায়ে কেরাম তো ঈমানদার ছিলেন, ছিলেন কি ছিলেন না ভাই? ঈমানদার ছিলেন, আমিও ঈমানদার। আবু বকর ঈমানদার ছিলেন, আমিও ঈমানদার। ওমর ঈমানদার ছিলেন, আমিও ঈমানদার। বেলাল ঈমানদার ছিলেন, আমিও ঈমানদার। কিন্তু একবার তাদের জীবনের সাথে আমার জীবনটাকে কোনদিন আমি গবেষণা করি নাই, চিন্তা করি নাই, তারা কেমন ঈমানদার ছিল আর আমি কেমন ঈমানদার, এই চিন্তা কয়জন করি ভাই? নাই। আফসোস, যে ঈমান ছাড়া কবরে প্রবেশ করার পর যখন বাবা পাশে থাকবেন না, মা পাশে থাকবেন না, সন্তান সন্ততি পাশে থাকবেন না, বন্ধু বান্ধব পাশে থাকবেন না, আমার যখন জীবনের সবচেয়ে বড় পরীক্ষা নেওয়া হবে, কবরে 3টি প্রশ্ন আসবে কি আসবে না? আসবে। এই 3টি প্রশ্ন যখন আমাকে করা হবে, এই প্রশ্নের উত্তর দিতে হলে আমার ঈমানের প্রয়োজন আছে না নাই? আছে। কবরে ঈমানের প্রয়োজন। হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এমন একটি দিন যখন প্রত্যেক ভাই ভাই থেকে পালাবে, প্রত্যেক সন্তান মা বাবা থেকে পালাবে, প্রত্যেক মা বাবা সন্তান থেকে পালাবে, প্রত্যেক স্বামী স্ত্রী থেকে পালাবে, প্রত্যেক স্ত্রী স্বামী থেকে পালাবে, প্রত্যেকে তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কাকে চিনবে না। তখন কিসের প্রয়োজন? ঈমানের প্রয়োজন। সুতরাং আমার জীবনের শুরু থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি কদমে, প্রত্যেকটি সেকেন্ডে, প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি জীবনে, প্রত্যেকটি স্তরে আমার কিসের প্রয়োজন ভাই? ঈমান। এক ঈমানদার ছিলেন হযরত বেলাল। সময় সংকীর্ণ,
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আমরা জানি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার পরিচয় কি ছিল ভাই? একজন হাবশী গোলাম, একজন হাবশী গোলাম। আমার বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তার উপর জুলুম নির্যাতন শুরু হলো। কি নির্যাতন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের নির্যাতন ছিল এক প্রকার, দিনের নির্যাতন ছিল আরেক প্রকার। রাতের বেলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা বেঁধে মাথা থেকে পা পর্যন্ত আঘাত করা হতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের বেলা শারীরিকভাবে নির্যাতন করা হতো। যখন দিনের বেলা আসতো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত বেলালকে লোহার পোশাক পরাইয়া আরবের মরুভূমিতে গরম বালিতে সূর্যের দিকে মুখ করে হযরত বেলালকে রেখে দিত। রক্তের শরীরের চর্বি ঘামের মতো পড়ত, ঘামের মতো চর্বি পড়ত সেই বেলাল। আর বারবার বলতো, হয় তুই মরবে, না হয় মুহাম্মাদের ধর্ম ছাড়বে। কিন্তু হযরত বেলাল দীপ্ত কণ্ঠে বলেছিলেন, না, আমার মরণ একবার নয়, দুইবার নয়, কোটি কোটিবার আমার মৃত্যু আসবে, শাহাদাতের পেয়ালা পান করব, কিন্তু একটি মুহূর্তের জন্য মুহাম্মাদের ধর্ম ছাড়ব না। সুবহানাল্লাহ। কণ্ঠের মধ্যে ছিল শুধু আহাদ আহাদ, এক আল্লাহ, আল্লাহ তাআলাই এক, আল্লাহ তাআলাই একক, আল্লাহ তাআলাই আমার রব, আল্লাহ তাআলাই আমার খালিক, আল্লাহ তাআলাই আমার রাজিক, আল্লাহ তাআলাই আমার আইনদাতা, আল্লাহ তাআলাই আমার বিধানদাতা, আমার সবকিছুই আল্লাহ তাআলা। এই ঘোষণা হযরত বেলালের কণ্ঠে ছিল। আমরাও ইমানদার, বিলালও ইমানদার। হযরত বিলাল ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের প্রথম মুয়াজ্জিন। যখন আযানের বিধান চালু হলো, প্রথম আযান কে দিয়েছিলেন ভাই? হযরত বিলাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত মুয়াজ্জিন ছিলেন, ব্যক্তিগত পার্সোনাল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত মুয়াজ্জিন ছিলেন কে? বেলাল। হযরত বেলাল যখন আযান দিতেন, সেই আযানের ধ্বনিতে আকাশ বাতাস কম্পিত হতো, এর চেয়েও বেশি কম্পিত হতো। যারা ইসলাম বিদ্বেষী ছিল, যারা ইসলামকে সহ্য করতে পারত না, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ্য করতে পারত না, তাদের অন্তরে ভূমিকম্প শুরু হতো। কি শুরু হতো ভাই? ভূমিকম্প শুরু হতো হযরত বেলাল যখন আল্লাহু আকবারের আওয়াজ দিতেন। সুতরাং হযরত বেলাল ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর মুয়াজ্জিন। লম্বা ইতিহাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহর ওয়াফাত যেদিন হলো, হযরত বিলাল তারপরের ওয়াক্তে আযান শুরু করেছেন। আল্লাহু আকবার বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন, বেলালের কণ্ঠ থেকে আর আওয়াজ বের হয়েছে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মুয়াজ্জিন ছিলাম, যিনি ছিলেন ইমাম, আমি ছিলাম মুয়াজ্জিন, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, তার নাম মুখ থেকে উচ্চারণ করার সময় বেলাল কান্নায় ভেঙে পড়লেন, আর সামনে আগাতে পারলেন না। সমস্ত মদিনাবাসী কান্না দুল পড়ে গেল। হযরত বেলাল এমত অবস্থায় 3 দিন পর্যন্ত মদিনায় ছিলেন। 3 দিন থাকার পর নিয়োগপ্রাপ্ত খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবেদন করলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি আর এই মদিনায় থাকতে পারবো না। যে মদিনার গলিতে গলিতে রাসূলকে দেখেছিলাম, যেই মদিনার মসজিদে নববীতে আমি আযান দিতাম, ইকামত দিতাম, ইমামতি করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ সেই গলিতে গলিতে সেই মসজিদের মিম্বরে রাসূলুল্লাহ নেই। এই এলাকা আমার দ্বারা বসবাস করা সম্ভব নয়। হযরত বিলাল যেতে চাইলেন, আবু বকর যেতে দিলেন না। তারপর বারবার রিকোয়েস্ট করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া গমন করলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আবার যখন
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। আবার হযরত বিলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন স্বপ্নে দেখলেন। রাসূলুল্লাহ বলছেন, বিলাল এ কি হলো? আমি পৃথিবী থেকে চলে গেলাম, তাই বলে একদিনও আমাকে সালাম দিতে আসবে না, একদিনও আমার সাথে সাক্ষাৎ করতে আসবে না? সুবহানাল্লাহ বলবেন না আপনারা? কে স্বপ্নে দেখাইতেছেন? রাসূলুল্লাহ স্বয়ং বলতেছেন, বিলাল একদিনও কি আমাকে দেখতে হবে না? একদিনও কি আমার রওজার পাশে দাঁড়িয়ে আমাকে সালাম দেবে না? সেই বিলাল স্বপ্ন দেখার পর পাগলের মতো আবার মদিনার দিকে ফিরে আসলেন। মদিনা আসার পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে জিয়ারত করলেন। মদিনাবাসী সাহাবায়ে কেরাম, মদিনার সকল তাবিঈরা সবাই আনন্দে মাতারা। হযরত বিলালের আগমন, রাসূলুল্লাহর মুয়াজ্জিনের আগমন, সেই আনন্দের সময় যখন আযানের সময় আসলো, সবাই মিলে হযরত বিলালকে আযান দেওয়ার জন্য সবাই অনুরোধ জানালেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে চান না, আযান দিতে চান না। যে আযানের আওয়াজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন, সেই আযানের আওয়াজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নেই, এই আওয়াজ আমি কাকে শোনাবো? হযরত বিলাল কাঁদতেছেন, আযান দিতে কোনোভাবেই রাজি হন না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিলালকে রিকোয়েস্ট করলেন, আমরা হলাম রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি, আপনি আযান দিতেই হবে, আমাদের অনুরোধ। তাতেও কাজ হয় না, বিলাল আযান দিতে রাজি হন না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে আবেদন জানালেন, হে বিলাল, আমি খলিফাতুল মুসলিমিন হয়ে আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, আপনি আযান দিতেই হবে। সকলে রিকোয়েস্ট বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আযান শুরু করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবেন, বিলালের কণ্ঠ থেকে আর আওয়াজ বের হচ্ছে না। বিলাল যখন আযান শুরু করলেন, সবার কানে যখন বিলালের আওয়াজ ঢুকলো, সেদিনের কথা সকলের মনে পড়ে গেল। যেদিন রাসূলুল্লাহ উপস্থিত ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন উপস্থিত ছিলেন, সেই কণ্ঠটা যখন মানুষের কণ্ঠে কানের ভিতরে ঢুকলো, সকলের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সুবহানাল্লাহ। বিলাল আযান দিতে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত আসলেন, কিন্তু কণ্ঠ থেকে আওয়াজ বের হচ্ছে না। বিলাল বললেন, না না, আমার দ্বারা আযান দেওয়া সম্ভব নয়, আযান দিতে পারবো না। কেমন আশিক রাসূল ভাই, কেমন আশিক রাসূল? আজ আমরাও আশিক রাসূল কিনা? আমরাও আশিক রাসূল। বিলাল ছিলেন আশিক রাসূল, কিন্তু আমাদের এবং বিলালের মধ্যে পার্থক্য, আমাদের যেখানেই সুবিধা, আমাদের যেখানেই আমাদের লাভ হবে, সেখানে আমরা আশিক রাসূল। যেখানে আমাদের ক্ষতির সম্ভাবনা, যেখানে হামলা আসবে, যেখানে পরীক্ষা দিতে হবে, সেখানে আমরা আশিক রাসূলের পরিচয় দিতে পারি না। ঠিক কিনা জুড়ে বলেন? তারাও আশিক রাসূল, আমরাও আশিক রাসূল। তারাও মুমিন, আমরাও মুমিন। পার্থক্য আছে না নাই? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই 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 অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব মুমিনদেরকে। কোন কোন বিষয়ে? বিষয়হীন, কিছু বিষয়ে পরীক্ষা করব। কে বলতেছেন ভাই? আল্লাহ তাআলা। কি কি বিষয়? মিনাল খাউফ, ভয় দিয়ে। কি দিয়ে? ভয় দিয়ে, হুমকি দিয়ে। ভয় দিতে আসবে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ অবশ্যই অবশ্যই বলছেন। সুতরাং আল্লাহ তাআলার কথা সত্য না মিথ্যা? আর আমাদের যাদের জীবনে কোনো ভয় নেই, যাদের জীবনে কোনো ভয় আসবে না, হুমকি আসবে না, ভীতি দেখানো হবে না, তারা কোন প্রকারের মুমিন? মিনাল খাউফ ওয়াল জু'
অনাহারে থাকতে হবে। রাসূল অনাহারে থেকেছেন, সাহাবায়ে কেরাম অনাহারে থেকেছেন। আজ আমরা যারা রাসূলের অনুসারী, সাহাবায়ে কেরামের অনুসারী দাবি করব, আমাদের অনাহারে থাকতে হবে কি হবে না? আমাদের জীবনটাই যদি ভরপুর থাকে খুরমার পোলাও দিয়ে, বুঝা গেল আমি প্রকৃত মুমিন হতে পারলাম না। আল্লাহ আমাকে পরীক্ষাই করবেন না, পরীক্ষাই করবেন না। কোন প্রকারের পরীক্ষা? হিসাবই করতেছেন। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আপনার ধন সম্পদকে ধূলিসাৎ করে দেওয়া হবে, আপনার দোকানপাট ভেঙে ফেলা হবে, সম্পদ আত্মসাৎ করে ফেলা হবে। ইসলামের রাস্তায় চলতে গিয়ে আজ আমাদের জন্য যাদের ধন সম্পদের উপর হুমকি আসে না, দোকানপাটের উপর হুমকি আসে না, সম্পদের প্রতি কোনো হুমকি আসে না, তারা কোন প্রকারের মুমিন ভাই? কোন প্রকারের কথা বলেন? একদম কোয়ালিটি বিহীন মুমিন তারাই, যাদের জীবনে কোনো হুমকি দমকি আসে না। ওয়াল আনফুস, জীবনে দিতে হবে ওয়াসমারাত, ফসল ফল, এগুলোর মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ওয়াবাশশিরিস সাবিরিন, এই পরীক্ষায় উত্তীর্ণ যারা হতে পারবে ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি তাদেরকে আমার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ প্রদান করুন। সুবহানাল্লাহ। আজকে আমাদের এই দুনিয়াতে থাকা, এই পৃথিবীর জীবনটা কতটুকু কষ্টকর হয়ে গেছে, একটি হাদিস বলে আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, খুযুল আতা মা দামা আতাআন, হে আমার উম্মতেরা তোমরা হাদিয়া, হাদিয়া বুঝো তো ভাই? এটা সবাই বুঝবে, বুঝে কি বুঝে না? বুঝে, আর কিছু বুঝে আর না বুঝে, হাদিয়া আমরা বিশেষ করে হুজুররা সবচেয়ে বেশি বুঝি কি বুঝি না? বুঝি। তার সাথে পরিচয় আমাদের বেশি, সম্পর্ক বেশি, ঘনিষ্ঠতা বেশি। কেননা এখানে আশিকের রাসূলের আমাদের স্বাদ আছে না নাই? দুনিয়াবি রাসূল বলছেন খুযুল আতা মা দামা আতাআন, হাদিয়া গ্রহণ করো যতদিন পর্যন্ত ওই হাদিয়াটা হাদিয়াই থাকে। তারপর বলছেন ফাইদা সারা রিশওয়াতান আলা দ্বীন, যখন এই ধর্মের হাদিয়াটা ঘুষে পরিণত হবে। কিসে ভাই? ঘুষে। বাসায় নিয়ে কাজ করাইয়া হাদিয়া দেবে, এটা ঘুষ কি ঘুষ না? আমার কাজ কইরা দাও, আমার এই 5 পারা তেলাওয়াত করে দাও, আমার পক্ষ থেকে দোয়া করো, টাকা দিলাম, এটা হাদিয়া না বিনিময়? হাদিয়া। হাদিয়া হলো নিঃস্বার্থভাবে যা দেওয়া হবে তাই হাদিয়া, আর স্বার্থভাবে স্বার্থের জন্য যা দেওয়া হবে এটা হাদিয়া না ঘুষ ভাই? ঘুষ বা বিনিময়। এখন আপনি আমার জন্য 5 পারা তেলাওয়াত করবেন, কি করবেন? আমার কাজ করতেছেন, টাকা দিলাম, হাদিয়া দিলাম না মজুরি দিলাম? এটাই রাসূল বলছেন ফাইদা সারা রিশওয়াতান আলা দ্বীনি, যখন সেই হাদিয়াটা আপনার জন্য ধর্মের ভিত্তিতে ঘুষে পরিণত হবে, ফালা তাখুযুহু, তখন যদি আমার উম্মত হয়ে থাকো সেই হাদিয়া গ্রহণ করতে পারবে না। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন ওয়ালাস্তুম বিতারিকিহি, আমি জানি যতই ওয়াজ করি তোমরা সেই ঘুষের লোকটাও তোমরা ছাড়তে পারবে না। রাসূলুল্লাহ আমাদের অবস্থা বুঝতেন কি বুঝতেন না? ইয়ামনাকুমুল ফাকরু ওয়াল হাজা, দারিদ্রতার কারণে, প্রয়োজনীয়তার কারণে তোমরা তাও গ্রহণ করার জন্য পাগল পারা হয়ে যাবে। এই রূপ আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? আপনারা আওয়াজ দিতে ভয় পাইতেছেন নাকি ভাই? এই সমাজে এই রূপ আছে না নাই? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না রাহাল ইসলামি দাইরাতান, জেনে রাখো ইসলাম ইসলামের গতিতেই চলবে। কিসের গতিতে চলবে? ইসলামের গতিতে চলবে। ইসলাম চলবে, তুমি চলো আর না চলো। রাসূল বলছেন এমত অবস্থায় তুমি কি করবে? ফাদুরু মাআল কিতাবি হাইসু দারা, কুরআন যেদিকে যায় তুমিও সেদিকে যাবে, কুরআন যেদিকে নিয়ে যাবে সেই দিকে তুমিও যাবে, কুরআন যেই রাস্তায় হাঁটবে সেই রাস্তায় তুমিও হাঁটবে। কার সাথে থাকতে হবে? কোরআনের সাথে থাকতে হবে। এই ফিতনার যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপর বলছেন
আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা সায়াফতারিকান, নিশ্চয়ই জেনে রাখো কোরআন এবং রাজত্ব, কোরআন এবং কর্তৃত্ব, কোরআন এবং কর্তৃত্ব সায়াফতারিকান, মুখোমুখি সংঘর্ষে দাঁড়াবে। কোরআন একদিকে, কর্তৃত্ব আরেকদিকে, কোরআন একদিকে, সমাজ আরেকদিকে। এমন একটা পরিস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগাম বলে দিচ্ছেন, এই পরিস্থিতি আসবে। এই পরিস্থিতি আমাদের এই বিশ্বের বিভিন্ন দেশে আছে না নাই ভাই? কোরআন একদিকে, সমাজ একদিকে। কোরআন বলবে চুরের বিচার এটি, সমাজ করবে আরেকটি। কোরআন বলবে জিনাগুরের বিচার এটি, সমাজ করবে আরেকটি। কোরআন বলবে এই বিধান এভাবে, সমাজ করবে আরেকভাবে। এমন সমস্যা আমাদের বিশ্বে আছে না নাই ভাই? আপনারা ভয় পাইতেছেন, আছে না নাই? রাসূল বলছেন এমন অবস্থায় কি করবে? ফালা তাফতারিকা ফালা তুফারিকুল কিতাব, এমন অবস্থায় সাবধান, খবরদার, তোমরা কিতাবের মুখোমুখি হই না, কোরআনের বিপরীতে যেও না, কোরআনের সাংঘর্ষিক কোন বিষয়ে তোমরা যেও না, সব সময় তোমরা কোরআনের পক্ষেই থাকো। এমন বক্তব্য দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, আলা ইন্নাহু সায়াকুনা আলাইকুম উমারাউ ইয়াকদুনা লিআনফুসিহিম মা লা ইয়াকদুনা লাকুম, জেনে রাখো আমার উম্মতেরা, এমন একটি সময় তোমাদের জন্য আসবে, আলাইকুমুল উমারা, এমন একটি রাজত্ব তোমাদের সামনে আসবে, তোমাদের মাথার উপর এমন একটি কর্তৃত্ব চেপে আসবে, তোমাদের মাথার উপর এমন আবশ্যকভাবে এমন কঠিন পরিস্থিতি চলে আসবে, এই সমস্ত নেতৃত্ব তোমাদের মাথায় এমন ভাবে চলে আসবে। আসার পর তারা কি করবে? ইয়াকদুনা লিআনফুসিহিম, তাদের স্বার্থের কথা বিবেচনা করবে, তাদের স্বার্থের দিকটাই দেখবে, তাদের স্বার্থ হাসিলের জন্যই পাগল করা হয়ে যাবে, তাদের স্বার্থ হাসিলের জন্য যা করার তা করবে। তারপর বলছেন মা লা ইয়াকদুনা লাকুম, তোমাদের স্বার্থের কথা চিন্তা করবে না, মানুষের স্বার্থের কথা চিন্তা করবে না, মানুষের শান্তির কথা চিন্তা করবে না, সমাজের শৃঙ্খলার কথা চিন্তা করবে না, শান্তি প্রতিষ্ঠার কথা কখনোই তারা চিন্তা করবে না। কে বলতেছেন ভাই? কে বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটি নেতৃত্ব আসবে, নিজের স্বার্থের কথা বিবেচনা করবে, চিন্তা করবে, তোমাদের কথা চিন্তা করবে না, মুসলমানদের কথা চিন্তা করবে না, মুমিনদের কথা চিন্তা করবে না, জনগণের কথা চিন্তা করবে না। এমন একটি পরিস্থিতি আসবে। আসার পর আবার কি বলছেন? ওয়াইন আসাইতুমুহুম কাতালুকুম, যদি তাদের সাথে তোমরা একাত্মতা পোষণ না করতে পারো, যদি তোমরা তাদের বিরুদ্ধে অবস্থান করো, এই অন্যায়ের সাথে যদি তোমরা জড়িত না হও, কাতালুকুম, তোমাদেরকে কতল করা হবে, তোমাদেরকে শহীদ করা হবে, তোমাদেরকে নিহত করা হবে, তোমাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে, তোমাদেরকে গুলি করে হত্যা করা হবে, তোমাদেরকে বোমা মেরে হত্যা করা হবে। এমন পরিস্থিতি পৃথিবীর বুকে আসে না নাই ভাই? কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নাকি আমার কথা ভাই? তাবরানী শরীফের হাদিস, রাসূল বলেছেন এমন পরিস্থিতি আসে। ওয়াইন আতাতুমুহুম, আর যদি এমন অবস্থায় তোমরা তাদের সাথে মিলে যাও, মিশে যাও, একাত্মতা পোষণ করো, তাদেরকে সাপোর্ট দাও, তাদেরকে সমর্থন দাও, তাদের প্রতিবাদ না করো, আদাল্লুকুম, তারা তোমাদেরকে ধর্ম থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে, আল্লাহর পথ থেকে, জান্নাতের রাস্তা থেকে তোমাদেরকে তারা পথ ভ্রষ্ট করে গুমরা করে ফেলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বুঝতেছেন এই কথা? এই কথাগুলোর ওজন আছে না নাই? এই কথাগুলোর বাস্তবতা আছে না নাই? তোমরা যদি তা অনুসরণ করতে চাও, তোমাদেরকে পথ ভ্রষ্ট করে দেওয়া হবে। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা নাসনা, এমন পরিস্থিতি যখন আমাদের মাথার উপরে আসবে, এমত অবস্থা আমাদের করণীয় কি হবে, আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা, অবশ্যই তোমাদের জন্য করণীয় আছে, কামা সানা আসহাবু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা তাই করবে, তোমাদের অবস্থা তাই হবে যেমনই ভাবে ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়ামের উম্মতদের, সাহাবায়ে কেরামদের অনুসারীদের যেই অবস্থা হয়েছিল, তোমাদেরও সেই অবস্থা। এত তাড়াতাড়ি ঘুম লাগছে আপনাদের? ঈসা ইবনে মারইয়ামের অনুসারীদের যেই অবস্থা হয়েছিল, তোমাদেরকেও সেই অবস্থায় পতিত হতে হবে। কে বলতেছে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কামা সানা আসহাবু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সাহাবায়ে কেরাম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের অনুসারী উম্মতদের যে অবস্থা হয়েছিল তোমাদেরও সেই অবস্থা হবে। তারপর রাসূলুল্লাহ ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের এই তাদের উম্মতদের অনুসারীদের কি অবস্থা হয়েছিল তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ। মন দিয়ে শুনবেন আমার বন্ধুগণ, তাদের অবস্থা রাসূল বর্ণনা করছেন। নুশিরু বিল মানাশির, ঈসা ইবনে মারইয়ামের উম্মতদেরকে করাত দ্বারা টুকরা টুকরা করা হয়েছিল, তাদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। আমার উম্মতেরা জেনে রাখো, তোমরা যদি আমার রাস্তায় থাকতে চাও, কোরআনের রাস্তায় থাকতে চাও, কিতাবের রাস্তায় থাকতে চাও, জান্নাতের রাস্তায় থাকতে চাও, তোমাদেরকেও করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হবে, টুকরো টুকরো করা হবে কি হবে না? হবে। শুধু তাই নয়, ওয়াহমিলু আলাল খাশাব, শুধু তোমাদেরকে করাত দিয়ে টুকরা টুকরা করা হবে তাই নয়, তোমাদেরকে শুলিতে ফাঁসিতে লটকানো হবে। আপনারা আবার ঘুমাইছেন? কার কথা হইতেছে ভাই? আমার কথা না রাসূলুল্লাহর কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে যা বের হয়েছে পৃথিবীর বুকে তা বাস্তবায়ন হবেই হবে। আজ আমাদের সেই অবস্থা আসছে না ভাই? রাসূল বলছেন, নুশিরু বিল মানাশির, তোমাদেরকে করাত দিয়ে টুকরো টুকরো করা হবে, ওয়াহমিলু আলাল খাশাব, তোমাদেরকে শুলিতে জড়ানো হবে, তোমাদেরকে শুলিতে জড়িয়ে তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদেরকে ফাঁসিতে লটকানো হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছেন, সেই কথা শুনেই আমরা আমাদের আলোচনা শেষ করব। আমাদের আজকের বিশেষ আলোচক, বিশেষ অতিথি হযরত মাওলানা আল্লামা ফখরুদ্দিন সাহেব দামাত বারকাতুহুল আলিয়া আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন।